ভালোবাসা, প্রিয় ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আমির উত্তর জনপথের জীবন্ত কিংবদন্তি, গণমানুষের আস্থা এবং বিশ্বাসের শেষ ঠিকানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, যার পরিচয়ে শুধু ঠাকুরগাঁ নয়, সারা বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় দাঁড়িয়েছে। আজ কয়েকদিন আগে দেখলাম এই মানুষটিকে নিয়ে, যে মানুষটি সারাটা জীবন এই নির্যাতিত নিষ্পেষিত মানুষের কল্যাণের জন্য এবং অবরুদ্ধ বাংলাদেশকে মুক্ত করবার জন্য রাজপথে জীবন যৌবনের তেজদীপ্ত শক্তি নিয়ে লেলিহান শিকার মতো জ্বলে উঠেছিল আমাদের প্রিয় মানুষ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আজকে যখন 2024 পরবর্তী বাংলাদেশ এক অনন্য উচ্চতায় গিয়ে একটা ডিফারেন্ট বাংলাদেশ তৈরি হচ্ছে, ঠিক তখনই তাকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। যারা জীবনে ক্ষমতায় যেতে পারবে না, তারা পিছন থেকে কলকাঠি নাড়িয়ে এই রকম জনপ্রিয় মানুষদেরকে, এই রকম বাংলাদেশের তারকা স্টার সুপারস্টার রাজনীতিবিদদেরকে নিয়ে এখন ভার্চুয়ালি অকথ্য ভাষায় কথা বলা শুরু হয়েছে। এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে থামতে হবে, এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে এবং আমরা তাদের চিহ্নিত করে এদেশে দৃষ্টান্ত শাস্তি দিব। এবং আমরা চাই বাংলাদেশ আবার যে সামনে যে ক্ষমতায় আসবে, বাংলাদেশে যে আবার যে গণতন্ত্র আসবে, ভোট হবে, সেই ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রিয় স্যারকে বাংলাদেশের একটা সর্বোচ্চ জায়গায় দেখতে চাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এদেশের নেতৃত্ব দিবে, এটি শেষ কথা। তাই আজকের এই মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি জুলফিকার সহ আমাদের অনেকগুলো শিক্ষক সংহতি প্রকাশ করে আজকের এই অনুষ্ঠানে সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য